Hello, good evening, everyone. I hope I am audible. যদি তোমরা আমাকে শুনতে পাও সবাই, তাহলে প্লিজ একটা থামস আপ রিয়াক্ট করে দাও কেউ একজন। তাহলে আমি কনফার্ম হয়ে যাই যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ। ওকে, থ্যাংক ইউ। গুড ইভিনিং, হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান প্রেজেন্ট হিয়ার। আমি ভীষণ খুশি আজকে তোমাদের সাথে এখানে জয়েন করতে পেরে। তো তোমরা অনেকেই এই সেশনটা সম্পর্কে জানো, আজকে আমরা কি করতে চলেছি বা আমরা এখানে কি শিখবো। তার আগে আমি একটু নিজের সম্পর্কে বলি। আমার নাম মালবিকা, তোমরা আমাকে মালবিকাই বলতে পারো। আর আমি 2020-তে, আমি শিলিগুড়িতে থাকি, শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল। আর আমি 2020-তে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা এসআইটি নামেই পরিচিত, সেখান থেকে বিটেক কমপ্লিট করেছি। আর বিটেক কমপ্লিট করার ঠিক 2-3 মাস পর আমি স্টার্ট করি আমার জার্নি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল কোডিং এডুকেটর, যেখানে আমি স্টুডেন্টস, বিগিনার্স তাদের সাথে কাজ করতে শুরু করি। তাদেরকে আমি বেসিক্যালি কোডিং শেখাই আর বিভিন্ন এআই টুল সম্পর্কে আমি শেখাই। এবং তারপরে আমি 2025-এ, এই বছর, আগের বছর সরি, আগের বছর যাদবপুর ইউনিভার্সিটি থেকে এমটেক কমপ্লিট করি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। তাহলে এই পড়াশোনার পাশাপাশি আমি স্টুডেন্ট এবং বিগিনারদের সাথেও কাজ করি, যাতে তারা খুব সহজেই টেকনোলজি ইউজ করতে পারে। টেকনোলজি বলতে আমি এখানে এআই টুলস সম্পর্কে বলছি, এবং তারা সেটা খুব সহজে ইউজ করতে যেন পারে, সেটা হচ্ছে আমার মেন মোটো। আর তারা সেই এআই টুলটা কিভাবে তাদের ডেইলি লাইফে ইউজ করতে পারে এবং সেগুলো ইউজ করে তারা আর্ন করতে পারে, তারা কিছু বিল্ড করতে পারে, সেগুলো আমি মেইনলি তাদেরকে শেখাই। তো আমি আগেই বলেছি যে আমি ইন্টারন্যাশনাল কোডিং এডুকেটর হিসেবে কাজ করি। তো আমরা কোডিং কথাটা শোনা মাত্রই ভাবি আচ্ছা কোডিং মানে সামথিং ভেরি ডিফিকাল্ট, আমাদেরকে অনেক কিছু জানতে হবে কোডিং শেখার জন্য, তাই তো? কিন্তু আজকে আমি তোমাদেরকে এখানে কোনো রকম কোডিং শেখাতে আসিনি। আমি আজকে এখানে এসেছি কিভাবে আমরা এআই কে আমাদের প্রতিদিনের জীবনে অ্যাড করতে পারি, এবং এআই কিভাবে আমাদের সময় বাঁচাতে পারে, এবং একজন স্টুডেন্ট হয়েও কিভাবে এআই ব্যবহার করে আমরা আমাদের একটা ইনকামের সোর্স স্টার্ট করতে পারি। তাহলে তোমরা এখানে প্রায় প্রত্যেকেই হয়তো আজকের সেশন সেশন যেটা হচ্ছে সেটার সাথে অবগত। আর আমাদের এই সেশনটির নামই তাই আমরা রেখেছি স্মার্ট ওয়ার্ক, লেস এফর্ট, ইউজিং এআই টু সেভ টাইম অ্যান্ড আর্ন মানি। তো যখনই আমরা এআই ওয়ার্ডটা শুনি, আমরা একটা ধারণা করে নিই আচ্ছা এআই মানে এআই ভীষণ স্মার্ট, এবং যখনই আমরা এআই টুলস ইউজ করছি তার মানে আমাদেরকে খুব আহ, কম এফোর্টে আমরা অনেক কিছু তৈরি করতে পারি। কিন্তু আদৌ কি সেটা? তো সেটা জানার জন্য আজকে আমাদের লাস্ট অব্দি সেশনটার সাথে যুক্ত থাকতে হবে। তো এখানে হয়তো তোমরা চ্যাটে কিছু এখন লিখতে পারছো না, আমি দেখবো তোমরা চ্যাটে তোমাদের কমেন্টগুলো করতে পারছো নাকি, আমি খুব তাড়াতাড়ি সেটা এনেবল করে দেবো। আর যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা হাত, এখানে হ্যান্ড রেজ করতে পারো। আর লাস্টের 5 to 10 মিনিটস আমরা একটা কোয়েশ্চেন আনসার সেশন করব, সেখানে আমি তোমাদের থেকে তোমাদের যা যা কোয়েশ্চেন্স আমার কাছে আছে আমি সেই সবগুলো কোয়েশ্চেনের আনসার করার চেষ্টা করব। তো আমি আশা করবো এই সেশনটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি আজকের সেশনে আমি কোনো কঠিন টেকনিক্যাল ওয়ার্ড, টেকনিক্যাল জার্গন ইউজ করব না। আর সব থেকে ইম্পর্টেন্ট, এই সেশনে কোনো কোডিং থাকছে না। তাহলে আমরা এই সেশনে কি শিখবো? আমরা কোডিং ছাড়া কিভাবে এআইটা শিখবো? তো সেগুলোরই আমি কিছু লাইভ ডেমো তোমাদেরকে করে দেখাবো, রিয়েল টুলস আমরা ইউজ করে দেখাবো, আর আমি কিছু ইনকামের সোর্সও তোমাদেরকে জানাবো। তো আমি এটা চাই সেশন শেষ হওয়ার পর তোমরা যেন এটা বলতে পারো আচ্ছা আমি একটা স্টুডেন্ট হয়েও এখন এটা জানি যে কিভাবে এআই এর মাধ্যমে আমরা এআইটাকে ইউজ করে কিছু আমাদের ইনকামের সোর্স স্টার্ট করতে পারি। তো এটা যদি তোমরা সবাই আমার সাথে রাজি থাকো, তাহলে প্লিজ একটা থামস আপ আমি তোমাদের থেকে আশা করছি। তো ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।
আমি এখানে প্রচুর থামস আপ দেখতে পাচ্ছি এবং ভীষণ মোটিভেটেড ফিল করছি তোমাদের সাথে এই সেশনটা করার জন্য। আর আমি ভীষণ হ্যাপি যে ওয়েস্ট বেঙ্গলে এই সেশনটা হচ্ছে। আমি এতদিন অব্দি বাইরে কাজ করেছি, মানে ইউকে, ইউএস, আর বিভিন্ন বিভিন্ন ফরেন কান্ট্রিজে কাজ করেছি, কিন্তু ফার্স্ট আমি ওয়েস্ট বেঙ্গলে কোনো সেশন করছি। তো আমি ভীষণ ভীষণ এক্সাইটেড তোমাদের সাথে কিছু শেয়ার করে নেওয়ার জন্য। তাহলে আমি প্রথমেই একটা কথা দিয়ে স্টার্ট করতে চাই, সেটা হলো আমরা বেশিরভাগ স্টুডেন্ট, ইভেন আমিও যখন কলেজে ছিলাম, আমরা সবাই কিছু না কিছু ইনকাম স্টার্ট করতে চাই। ঠিক সেই কারণেই আমি কলেজটা কমপ্লিট করেই চাকরিতে ঢুকে গেছিলাম। মানে আমি ক্যাম্পাসিং থেকেই জব পেয়েছিলাম, তারপরে আমি জাস্ট কলেজ শেষ হয় কিছু মাসের মধ্যে আমি চাকরিতে জয়েন করে নিই। এবং তোমাদের মধ্যে অনেকেই, আমি জানি এখানে 90%, ইভেন আই ক্যান সে 99%, 100% স্টুডেন্টই আমরা এখন এটা চাই যে আমরা যেন কিছু আর্ন করতে পারি। কিন্তু আমরা ঠিক জানি না যে আমাদেরকে কোথা থেকে আর্ন করাটা স্টার্ট করতে হবে। বিকজ তোমরা যখনই সোশ্যাল মিডিয়া খুলছো, ইনস্টাগ্রাম, ফেসবুক, সেখানে লটস অফ ডিফারেন্ট ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, বাট আমরা জানি না যে আমরা ঠিক কোথা থেকে কোনটা আমাদের স্টার্টিং পয়েন্ট হবে। তো এর প্রধান তিনটা কারণ আমি আমার মনে হয়। তো প্রথমটা হচ্ছে যে আমাদের এক্সপিরিয়েন্সের অভাব। ওকে, আমরা অনেকেই ভাবি যে আহ, আমি তো কিছু জানি না, আমার তো কোনো স্কিল নেই, আমি তো কলেজে জাস্ট বেসিক, মেবি আমি আর্টস নিয়ে পড়েছি আর মেবি আমি সায়েন্স নিয়ে পড়েছি, কিন্তু আমি ঠিক জানি না আমার কোন স্কিলটা কাজে লাগিয়ে আমি আর্ন করতে পারি। তো সেটা আমাদের এক নম্বর এক্সপিরিয়েন্সের অভাব। সেকেন্ড, আমাদের সময়ের অভাব। আমাদের ক্লাস থাকে, পরীক্ষা থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, অনেকে আমরা নিজেদের হাত খরচা চালানোর জন্য পড়াশোনার পাশাপাশি কিছু ছোটখাটো চাকরিও করে থাকি। তো সব মিলিয়ে আমাদের কাছে টাইমের ভীষণ অভাব। থার্ড, উই আর নট কনফিডেন্ট এনাফ। আমাদের মধ্যে ভীষণ আত্মবিশ্বাসের অভাব। তো আমি তো স্টুডেন্ট, আমি কিভাবে স্টার্ট করব, আমার কাছে তো টাকা নেই, আমাকে কে টাকা দেবে, তাই তো? তো তোমাদেরও অনেকেরই হয়তো এরকম মনে হয়ে থাকতে পারে। এবং এটাতে তোমরা সবসময় মনে রাখবে তোমরা একা নও। এরকম প্রচুর মানুষ আছে, প্রচুর স্টুডেন্ট আছে যারা ভীষণ কনফিউজ যে এত এআই এআই এআই, বাট এআইটা ঠিক কি, মানে আমরা কিভাবে স্টার্ট করতে পারি এআই দিয়ে ইনকাম, তাই তো? কিন্তু তোমরা কি এটা জানো যে এআই এই তিনটা, যে আমি যে সমস্যার কথাগুলো বললাম, এক্সপিরিয়েন্স, টাইম, এফর্টস, এই তিনটে সমস্যাকে কমিয়ে দেয়। তো এআই কি করে? আমাদের এক্সপিরিয়েন্সকে হেল্প করে, আমাদের এক্সপিরিয়েন্স এনহ্যান্স করতে হেল্প করে, আমাদের সময় বাঁচানোর একটা সুযোগ করে দেয়। থার্ড, আমাদেরকে ভীষণ কনফিডেন্ট বানিয়ে দেয়। কিন্তু এআই কিন্তু কোনো ম্যাজিক করে টাকা দেয় না। ওকে, এআই জাস্ট কি করে? আমাদের ইনকামের পথে যে বাধাগুলো আছে সেগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তো আর কথা না বাড়িয়ে আমি প্রথম একটা লাইভ দেবো তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই, এখানে প্রায় অনেকেই আমরা এটা ইউজ করেছি, সেটা হলো চ্যাট জিপিটি। আমরা সবাই চ্যাট জিপিটি ইউজ করি তো? থামস আপ যদি এখানে কেউ এমন থেকে থাকো যে ফার্স্ট চ্যাট জিপিটির নাম শুনেছো। তাও ডোন্ট ওয়ারি, আমি একদম ফার্স্টের থেকে তোমাদেরকে বলে দেবো কিভাবে চ্যাট জিপিটি ইউজ করতে হয় অ্যান্ড অল অফ দ্যাট। বাট আমরা প্রত্যেকেই, প্রায় সবাই চ্যাট জিপিটি ইউজ করি। তো আমরা সবাই জানি যে চ্যাট জিপিটি একটা এআই টুল, ঠিক আছে? এবং ভীষণ পাওয়ারফুল এআই টুল চ্যাট জিপিটি। ওকে, তো চ্যাট জিপিটি, যারা চ্যাট জিপিটি সম্পর্কে কিছু জানো না, আমি তাদের জন্য ভীষণ সিম্পল টার্মসে বলতে চাই। চ্যাট জিপিটি কে তুমি নিজের একটা স্মার্ট অ্যাসিস্ট্যান্ট ভাবতে পারো। চ্যাট জিপিটি কখনো ক্লান্ত হয় না। যে চ্যাট জিপিটি তোমাকে লিখতে, ভাবতে, প্ল্যান করতে এবং কি প্ল্যানটা এক্সিকিউট করতেও হেল্প করে, ঠিক আছে? তাহলে চ্যাট জিপিটি দিয়ে আমরা কি কি করতে পারি? চ্যাট জিপিটি দিয়ে আমরা স্টুডেন্টের রেজিউমে বানাতে পারি, আমরা কন্টেন্ট লিখতে পারি, বিভিন্ন ফ্রিল্যান্সিং আইডিয়া করতে পারি, ইভেন কি আমরা একটা ইনস্টাগ্রামে যে পোস্ট দিচ্ছি, পোস্টার উপরে আমরা কি ক্যাপশন দেবো সেটাও আমরা চ্যাট জিপিটি থেকে জেনারেট করতে পারি। চ্যাট জিপিটি ভীষণ ফাস্ট কাজ করে। আগে আমরা গুগলে কিছু সার্চ করতাম, তাও গুগল একটু টাইম নিত না, আমাদের বিভিন্ন লিঙ্ক থাকতো, কোন লিঙ্কটা ঠিক আমাদের গিয়ে গিয়ে দেখতে হতো। চ্যাট জিপিটি একদম টু দি পয়েন্ট আনসার দিয়ে দিচ্ছে আমাদেরকে ভীষণ ইজিলি, ঠিক আছে? তো চলো আমরা একটা লাইভ ডেমো দেখি যে চ্যাট জিপিটি, যে আমরা কিভাবে চ্যাট জিপিটিটাকে ইউজ করতে পারি। তা আমি আমার স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। আই থিঙ্ক তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এইখানে যেটা আছে সেটা হলো আমার চ্যাট জিপিটি স্ক্রিন। এখানে আমি চ্যাট জিপিটিতে লগ ইন করেছি। চ্যাট জিপিটি তোমরা ফোনের সাহায্যে ইউজ করতে পারো, ল্যাপটপে ইউজ করতে পারো, যে কোনো ভাবে চ্যাট জিপিটি ইউজ করতে পারো। তোমরা চ্যাট জিপিটির অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো আর খুব ইজিলি এটা ইউজ করতে পারো, নিজের অ্যাকাউন্ট বানিয়ে এটা ইউজ করতে পারো। তো চ্যাট জিপিটির যে এই সেকশনটা, এখানে আমরা প্রম্পট টাইপ করি। তো হোয়াট ইজ প্রম্পট? তো প্রম্পটটা কি, আহ সেটাও আমি তোমাদেরকে
একটা আইডিয়া দেবো, কিন্তু প্রথমেই প্রম্পট বলতে খুব ইজিলি আমি যদি বলি একটা মেসেজ যেটা আমরা সার্চ করতে চাইছি সেটাই আমরা চ্যাট জিপিটিতে লিখে দেবো। ঠিক আছে, তো ফার্স্টে আমি এখানে টাইপ করতে যাচ্ছি, আই অ্যাম আ কলেজ স্টুডেন্ট, সাজেস্ট 5 beginner friendly freelancing services I can start AI. Explain each in simple terms. তো প্রম্পটটা দিয়ে জাস্ট এন্টার প্রেস করতে হবে। তো এখানে দেখো চ্যাট জিপিটি আমাদেরকে অ্যান্সারটা দেওয়া স্টার্ট করেছে। তো তোমরা আমার সাথে সাথে এই প্রম্পট গুলো টাইপ করতে পারো, তোমাদের যাদের 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 ফোনে চ্যাট জিপিটি আছে তোমরা এগুলো ইউজ করে দেখতে পারো। তাহলে এখানে চ্যাট জিপিটি আমাদেরকে অনেকগুলো অপশনস দিয়েছে। ফার্স্ট হচ্ছে এআই কন্টেন্ট রাইটিং। তো আমরা অনেকেই কন্টেন্ট রাইটিং এর সাথে পরিচিত, আমরা জানি কিভাবে ব্লগস বানাতে হয়, ক্যাপশন জেনারেট করতে হয়, বিভিন্ন আর্টিকেলস বানাতে হয়। তো আমরা কিভাবে চ্যাট জিপিটিকে এটার জন্য ইউজ করতে পারি? ইউ ক্যান ইউজ এআই টুলস লাইক চ্যাট জিপিটি টু রাইট কন্টেন্ট ফর পিপল। ঠিক আছে, তুমি মনে করো যে তুমি তোমার অনলাইন বিজনেস স্টার্ট করতে চাচ্ছ, বিট এনি বিজনেস, তুমি তোমার হ্যান্ডমেড কিছু সেল করতে চাও, বা তুমি বেকিং করো বাড়িতে, তুমি বেকিং একটা অনলাইন পেজ চালাতে চাও, ঠিক আছে, বা যে কোনো অনলাইন বিজনেস। এবং সেটার জন্য তোমার এখন আমাদের ভয়েস ওভার রিলস এর ভীষণ চাহিদা, তাই না? আমরা বিভিন্ন রিলস দেখি যেখানে পেছন থেকে কোনো ভয়েস ওভার স্ক্রিপ্ট, একজন কেউ ভয়েস ওভারে বলে, সামনে একটা রিল চলছে। এবার এই স্ক্রিপ্টটা বানানো ইজ ভেরি ডিফিকাল্ট। তো তোমরা কি করতে পারো, এই কন্টেন্ট আমরা কোথা থেকে পাবো? আমরা ভীষণ ইজিলি এই কন্টেন্টটা জেনারেট করতে পারি। তো এবার ধরো তুমি একটা ইউটিউব চ্যানেল খুললে এবং সেখানে তুমি খুব সুন্দর সুন্দর ভিডিও দাও, তুমি ইউ আর প্রো অ্যাট ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি। তো তোমার খুব সুন্দর ক্যাপশন চাই, বা তোমার একটা তোমার একটা স্ক্রিপ্ট চাই, তো আমি খুব সহজেই চ্যাট জিপিটি ইউজ করে সেটা করে নিতে পারি। আর একবার আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলে তো হয়ে গেল আমাদের ইনকামের একটা সোর্স। তো সেরকমই বিভিন্ন রকম ব্লগ, ক্যাপশনস, আর্টিকেলস আমরা এগুলো ইউজ করতে পারি চ্যাট জিপিটির সাহায্যে। সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রিয়েশন, যেমন আমরা বিভিন্ন টেক্সট জেনারেট করতে পারি, বিভিন্ন আইডিয়া জেনারেট করতে পারি যে সোশ্যাল মিডিয়ায় ঠিক কোন টাইমে কিরকম পোস্ট আমরা দিতে পারি। এবার তোমরা হয়তো অনেকেই সার্চ ইঞ্জিন সম্পর্কে জানো, অনেকে জানো না। ধরো তুমি একটা ইনস্টাগ্রামের তোমার একটা অ্যাকাউন্ট আছে, আর তোমার বন্ধুরা একটা অ্যাকাউন্ট আছে। এবার তুমি দেখছো যে আচ্ছা, আমার বন্ধু ঠিক রাত্রি 8টার সময় একটা ভিডিও দিচ্ছে, ভিডিওটা একদম ভাইরাল, সেম টাইপের কন্টেন্ট আমি দিচ্ছি, আমার ভিডিওতে 100টাও ভিউজ আসছে না, খুব মনটা খারাপ। এবার আমরা কি করবো আমরা জানি না। তুমি তোমার পুরো ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে চ্যাট জিপিটিতে দিয়ে সেটার অ্যানালাইসিস করতে পারো, যে আচ্ছা আমাকে একটা হুক সেটিং স্ক্রিপ্ট দাও যেটার মাধ্যমে আমি একটা ইনস্টাগ্রামে দারুণ রিল বানাতে পারি যেটা আমার ভাইরাল যাবে। তো এভাবে চ্যাট জিপিটি আমাদেরকে ডেইলি লাইফে ভীষণভাবে হেল্প করে। আর তারপরে রেজিউমে, কভার লেটার রাইটিং, ঠিক আছে, তো এই সমস্ত কিছুই আমরা চ্যাট জিপিটির মাধ্যমে করে নিতে পারি। এবং একটা সিভি বানানো ইজ ভেরি ডিফিকাল্ট। যখনই তুমি কোনো চাকরির জন্য, কোনো জবের জন্য তুমি অ্যাপ্লাই করছো, সিভি ইজ ইয়োর ফার্স্ট থিং। তো এবার তুমি জানো না ঠিক তুমি কিরকম একটা সিভি বানাবে, এখানে প্লেন্টি অফ অপশনস অ্যাভেলেবেল গুগলে, আমরা জানি না আমরা কি করব। তাহলে চ্যাট জিপিটি দিয়ে তুমি যেই জবের জন্য অ্যাপ্লাই করছো সেই জব ডেসক্রিপশনটা তুমি চ্যাট জিপিটিতে কপি পেস্ট করে দিলে, দিয়ে তুমি চ্যাট জিপিটিকে প্রম্পট দিলে যে চ্যাট জিপিটি আমি এই জবটার জন্য অ্যাপ্লাই করছি, হেয়ার ইজ মাই জব ডেসক্রিপশন, প্লিজ জেনারেট আ রেজিউমে ফর মি। চ্যাট জিপিটি এক্স্যাক্ট টু দি পয়েন্ট আনসার্স দিয়ে তোমাদেরকে একটা রেজিউমে বানিয়ে দেবে, যেটা দিয়ে তোমরা খুব ইজিলি ওই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারো। তো আমাদের ভীষণভাবে চ্যাট জিপিটি হেল্প করছে, এবং আমাদের যে টাইম, এফোর্টস সমস্ত কিছুই কমে যাচ্ছে। ঠিক আছে, এবার চ্যাট জিপিটি থেকে আমরা এগুলো করার সাথে সাথে, এবার ধরো আমি তোমাদেরকে একটা ইজি রেজিউমে বানানোর অপশন দেখাচ্ছি। তুমি ধরো একটা বিকম ফ্রেশার স্টুডেন্ট, সেটার জন্য তোমার একটা প্রফেশনাল রেজিউমে সামারি চাই। তো তুমি টাইপ করতে পারো, I am a BCom fresher student. Please give me a resume summary for
জব অ্যাপ্লিকেশন। এখানে দেখে নিচ্ছ চ্যাট জিপিটি আমাদেরকে তিনটে অপশন দিয়েছে। এখানে আমরা সামারিটা পেয়ে গেছি, যে আমাদের ওয়ান লাইনার সামারি কি। এবার যদি বলি গিভ মি দ্য, সি এখানে অনেকগুলো অপশনস আমরা পেয়েছি। কিপ ইউর রেজিউমে ওয়ান পেজ, ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ, অ্যাভয়েড ওয়ার্ডস লাইক এক্সপার্ট অর আ প্রফেশনাল অ্যাজ আ ফ্রেশার্স, জব রোল। এবার তুমি যদি তোমার জব রোলটা ডিসক্রাইব করো চ্যাট জিপিটিতে, যেখানে আমি একটা প্রম্পট দিলাম যে আই এম আ বিকম ফ্রেশার স্টুডেন্ট, প্লিজ গিভ মি আ রেজিউমে সামারি ফর জব অ্যাপ্লিকেশন। আমি কিন্তু কোনো জবের কি জব প্রোফাইল, আমি কোন জবের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, কোন কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেগুলো আমি এখানে কিচ্ছু লিখিনি। তারপরেও আমি এখানে ভীষণ ইজিলি একটা রেজিউমে সামারি পেয়ে গেছি। এবার ধরো তুমি এখান থেকে আর্ন করতে চাও, তাহলে তুমি কি করতে পারো? প্রথমে তুমি এটাকে প্রফেশনালি স্টার্ট করতে পারো। ওয়েন ইউ আর প্রো অ্যাট ইট, তুমি প্রথমে নিজের একটা দুটো রেজিউমে বানালে, ফ্যামিলির কারোর জন্য বানালে, এবার তুমি এটা প্রফেশনালি স্টার্ট করতে পারো। তুমি কলেজে গিয়ে বললে বা তোমার কোনো একটা ফ্রেন্ডের রেজিউমে বানাতে হেল্প চাই, তুমি চ্যাট জিপিটির মাধ্যমে তার জব রোলটা নিলে, জব ডিসক্রিপশন নিলে, সবকিছুতে চ্যাট জিপিটির মাধ্যমে খুব সুন্দর করে একটা রেজিউমে সামারি বানিয়ে সেটাকে ক্যানভা এআই তে আপলোড করে খুব সুন্দর করে ডিজাইনটা করে তুমি তাকে সেন্ড করে দিলে, তার বাবদে সে তোমাকে কিছু পে করলো। তাহলে এভাবে আমরা এটাকে প্রফেশনালি কাজ করতে পারি। এবার তুমি তোমার চার্জ ঠিক করতে পারো। তুমি পার্স রেজিউমের জন্য মেবি তুমি 500 টাকা, আমাকে 500 পে করতে হবে, আর 1000 পে করতে হবে। এভাবে ধীরে 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 আমরা এআই টুলস গুলো ইউজ করে আমাদের ইনকামের পথ ইজি করে নিতে পারি। তো তোমাদের জন্য, যাদের কাছে চ্যাট জিপিটি আছে, তো তোমরা ফার্স্টে চ্যাট জিপিটিতে একটা প্রম্পট এখনই দিয়ে ট্রাই করতে পারো। তোমরা এটা প্রম্পটে টাইপ করতে পারো যে আই এম আ স্টুডেন্ট, প্লিজ হেল্প মি, হাউ ক্যান আই স্টার্ট আর্নিং ইউজিং এআই। তোমরা জাস্ট নাও এই প্রম্পটটা চ্যাট জিপিটি দিয়ে সার্চ করো, আর যে আনসারটা বেরোবে সেই আনসারটাকে নিজের সাথে সেভ করে রাখো, কারণ এইটাই তোমাদের ফার্স্ট স্টেপ ইনকামটা স্টার্ট করার। কারো যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থেকে থাকে চ্যাট জিপিটির ব্যাপারে, বা আমরা এটা কিভাবে ইউজ করতে পারি, তোমরা চ্যাটে আনসার্স গুলো লিখতে পারো। আই হোপ যে চ্যাটে টাইপ করা যাচ্ছে। তোমরা কি চ্যাটে টাইপ করতে পারছো? আমাকে একটু জানিও। না করা গেলে আমাকে একটা থামস আপ বা থামস ডাউন কিছু একটা দেখাও, তাহলে আমি একটু ইন্টারনাল টিমকে বলে চেষ্টা করছি। ওকে ম্যাম, প্রথম থেকে একটু বলুন। কেউ আমাকে একটা মেসেজ করেছে। ঠিক আছে, আমরা জাস্ট স্টার্ট করেছি। আমি জাস্ট চ্যাট জিপিটি টুলটার একটা খুব ইজি এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। আমি তোমার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি চ্যাট জিপিটিতে আমরা প্রম্পট টাইপ করে কিভাবে করতে পারি। আচ্ছা, চ্যাট ইজ ডিসেবলড আই থিঙ্ক, কিন্তু একজনের মেসেজ আমি দেখতে পেয়েছি। এক সেকেন্ড, আমি একবার চেক করে নিচ্ছি। লাস্টের যে প্রম্পটটা বললেন সেটা আরেকবার বলুন। আচ্ছা, আমি যে প্রম্পট গুলো আছে না, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি চ্যাটে, যাতে তোমরা ইউজ করতে পারো। এই যে এই প্রম্পটটা আমি টাইপ করতে বলেছিলাম। বনি, বনি আমাকে কোয়েশ্চেনটা করেছে যে লাস্টের যে প্রম্পটটা বললেন সেটা প্লিজ আরেকবার বলুন। আমি চ্যাটে দিয়ে দিয়েছি। বনি, তুমি কি দেখতে পাচ্ছ? তাহলে প্লিজ থামস আপ। রাইট আ প্রফেশনাল রেজিউমে সামারি ফর আ ফ্রেশার বিকম স্টুডেন্ট। ওকে, এক সেকেন্ড, আমি চ্যাটটা একবার চেক করে নিচ্ছি। আর কেউ যদি ভিডিও অন করতে কমফোর্টেবল থাকো, প্লিজ গো হেড অ্যান্ড সুইচ অন ইউর ভিডিও। তো আমার এরকম মনে হবে না যে আমি একা একা কথা বলছি এখানে। ওকে, হাই শিকা, হাই সৃজিতা। ওকে।
সৌমিতা, অনেককে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। প্লিজ রিপ্লাই মি। সবুজের আচ্ছা, হ্যালো হ্যালো। তোমার কোয়েশ্চেনটা প্লিজ স্পেসিফিক্যালি আরেকবার বলো, তাহলে আমি বলতে পারবো। আমি যে প্রম্পটটা দিয়েছি তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। ওকে, চ্যাট ইজ এনেবলড নাও। এবার সবাই তোমরা চ্যাটে যা যা কোয়েশ্চেন আছে প্রম্পটটা সেন্ড করো প্লিজ। আচ্ছা, এই যে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট যে প্রম্পট দুটো আমি ইউজ করেছি, সেই প্রম্পট দুটোই আমি তোমাদেরকে চ্যাটে লিখে দিচ্ছি, যাতে তোমরা এগুলো টাইপ করে চ্যাট জিপিটিতে খুব ইজিলি স্টার্ট করতে পারো। ঠিক আছে, এবার আমি আমাদের নেক্সট টুলটায় চলে যাচ্ছি। ঠিক আছে, আমরা সবাই এখানে ওয়েবসাইট সম্পর্কে জানি, আমরা ওয়েবসাইট ইউজ করি আমাদের ডেইলি লাইফে, তাই না? আমরা অনলাইনে খাবার অর্ডার করছি, অনলাইনে জামা কাপড় অর্ডার করছি, সমস্ত কিছু আমরা ওয়েবসাইটের মাধ্যমে করছি। সুইগি, জোম্যাটো, অ্যামাজন, ভীষণ ইজিলি আমরা এখন ডেইলি লাইফে অ্যাক্সেস করছি। তো আমরা সবাই জানি যে ওয়েবসাইট বানাতে গেলে আমাদেরকে ভীষণ ভালো কোডিং জানতে হবে, তাই তো? তা আমি যেহেতু কোডিং ইনস্ট্রাক্টর, আমি বলতে পারি ভীষণ ভালো কোডিং জানতে হয়। আর আমাদের ডিজাইন সম্পর্কে ভীষণ আইডিয়া থাকতে হবে, যে আমার ওয়েবসাইটটা ঠিক কিরকম করলে আমাদের যে ইউজার তার ভীষণ ভালো লাগবে দেখতে। তো সেগুলোর অনেকগুলো স্টেপস থাকে। কিন্তু আমাদের এমন একটা এআই টুল আমি তোমাদেরকে দেখাবো, যেটার মাধ্যমে তোমরা একটা দারুণ ওয়েবসাইট বানিয়ে নিতে পারো উইদিন মিনিটস। ঠিক আছে? তো সেই টুলটার নাম হচ্ছে V0 Dev। আমি তোমাদেরকে লিঙ্কটা ফার্স্টে পাঠিয়ে দিচ্ছি, সো দ্যাট এভরি ওয়ান ক্যান ইউজ ইট লেটার। ঠিক আছে, এই যে হচ্ছে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি। তো সেখানে তোমরা এই ওয়েবসাইটটায় গিয়ে তোমাদের বিভিন্ন এই এআই টুলটায় গিয়ে বিভিন্ন ওয়েবসাইট তোমরা বানাতে পারো। প্রম্পটটা সেন্ড করো প্লিজ। সবুজ, আমি অলরেডি প্রম্পটটা চ্যাটে দিয়েছি। আম, আমি প্রম্পটগুলো লাস্টে আবার হ্যান্ডস আউটের মতো করে সবগুলো প্রম্পট দিয়ে দেবো, যাতে তোমাদের ভীষণ ইজি হয় করতে। ঠিক আছে, আমি ফার্স্টে এই টুলটা একটু দেখাই। ভীষণ ইন্টারেস্টিং একটা টুল। ঠিক আছে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। জাস্ট গিভ মি ওয়ান মোমেন্ট। আমি একটা বিশাল বড় প্রম্পট তোমাদের এখানে চ্যাটে দিচ্ছি, হ্যাঁ, যেটা পুরোটা একবারে যাচ্ছে না, তো আমি হাফ করে দিচ্ছি। এই প্রম্পটটা তোমরা পড়তে থাকো। এই প্রম্পটটা আমি কমপ্লিটলি তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো, যে প্রম্পটটায় কি আছে না আছে আমি কমপ্লিটলি এক্সপ্লেন করব। তোমরা প্রম্পটটা এখন একটু বাস দেখতে থাকো। আমি আমার স্ক্রিনটা একবার শেয়ার করে নিই। আচ্ছা, V0 Dev বলে যে অ্যাপটা তোমাদেরকে দিলাম আমি, সেই অ্যাপটা যখনই তোমরা ওপেন করবে, সেখানে সাইন আপ করার পর তোমরা এই চ্যাট অপশনটা দেখতে পাবে। তো জাস্ট এখনের জন্য আমি তোমাদেরকে ভীষণ ইজিলি বলছি, V0 আমাদের ইংলিশ ওয়ার্ডকে অ্যাপে বা ওয়েবসাইটে কনভার্ট করে। ঠিক আছে, যদি তোমরা বেসিক ইংলিশ লিখতে পারো, তোমরা ইজিলি যে কোনো অ্যাপ, ওয়েবসাইট, গেম, এনিথিং, ইউ ক্যান লিটারালি মেক এনিথিং ইউজিং V0। আমি দেখিয়ে দিচ্ছি, বাট V0-তে একটা প্রবলেম আছে, আমরা যদি প্রো ভার্সন না নিই, সেখানে 7টা প্রম্পটস লিমিটেড। তো যে প্রম্পটস গুলো আমরা দেবো, ভীষণ বুঝে শুনে আমাদেরকে দিতে হবে। তো আমি এখানে একটা প্রম্পট, পুরো প্রম্পটটা এখানে কপি পেস্ট করলাম। প্রম্পটটা আমি আগে থেকে লিখে রেখেছিলাম, যে এই সেম প্রম্পটটাই আমি তোমাদেরকে চ্যাটেও দিয়েছি। এই কমপ্লিট যে প্রম্পটটা আছে, আমি সেটাই এখানে কপি পেস্ট করছি। আচ্ছা, V0 এখন কিছুক্ষণ সময় নেবে আমাদের এই প্রম্পটটাকে জেনারেট করার জন্য।
তো এই প্রম্পটে আমি যা যা দিয়েছি তোমরা এখানে দেখতে পারো যে আই উইল ক্রিয়েট আ বিউটিফুল অ্যান্ড মডার্ন পোর্টফোলিও ওয়েবসাইট ফর আ কলেজ স্টুডেন্ট, লেট মি স্টার্ট বাই জেনারেটিং ইট। তো এইখানে V0 যেটা করছে পুরো কোডটা জেনারেট করছে, বিকজ উইদাউট কোডিং তো আমরা পোর্টফোলিও বানাতে পারবো না, কোনো ওয়েবসাইটই আমরা বানাতে পারবো না, কোনো অ্যাপ আমরা বানাতে পারবো না, কিন্তু আমি তো কোডিং জানি না, তাহলে আমি কিভাবে করবো? তো V0 আমাদেরকে সেটাতে হেল্প করছে। এই যে তোমরা এই ফাইলগুলো দেখতে পাচ্ছ, সিএসএস, এই সিএসএস টা আমাদের স্টাইলিং এর জন্য ইউজ হয়, ঠিক আছে? এই TSX যে ফাইলটা বানাতে পারি। তো এখানে দেখো তোমরা ভিছে, এবার অনেকক্ষণ থেকেই যতক্ষণ V0 কিছুক্ষণ একটু টাইম নেবে পোর্টফোলিওটা বানাতে, এবার যতক্ষণ V0 পোর্টফোলিওটা বানাচ্ছে আমি অনেকক্ষণ থেকে প্রম্পট 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 বলছি, তো জেনে নেওয়া যাক যে এই প্রম্পট ব্যাপারটা ঠিক কি। তো এই প্রম্পটটা হচ্ছে, আ প্রম্পট ইজ দ্য ইনস্ট্রাকশনস ইউ গিভ টু অ্যান এআই টুল। আমরা যে ইনস্ট্রাকশনটা আমাদের এআই টুলটাকে দিচ্ছি, তো এটাকে তোমরা এটা এভাবে ভাবতে পারো, এআই হচ্ছে একটা স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, আর প্রম্পট হচ্ছে হাউ ক্লিয়ারলি ইউ এক্সপ্লেন ইউর টাস্ক, কত সহজভাবে কত ইজিলি তুমি তোমার টাস্কটাকে এক্সপ্লেন করছো। তো যত ভালো প্রম্পট তুমি দেবে তত ভালো রেজাল্ট তুমি পাবে। আচ্ছা, আমি কথা বলতে বলতে এখানে অলরেডি আমাদের ওয়েবসাইটটা কিন্তু রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টুডেন্টের নেম, ভিউ মাই ওয়ার্ক, এটা যদি নিচে যাও এখানে অ্যাবাউট মি সেকশন দিয়ে দিয়েছে, এডুকেশন দিয়ে দিয়েছে, কি কি স্কিলস আছে স্টুডেন্টটার সমস্ত কিছু দিয়ে দিয়েছে, তিনটে প্রজেক্ট অ্যাড করেছে এআই নিজের থেকে, যদিও প্রজেক্টগুলো এখন কাজ করবে না বিকজ এগুলো রিয়েল টাইম প্রজেক্ট না, এগুলো তোমাদের গিটহাব লিংক তোমরা অ্যাড করতে পারো। স্টুডেন্টরা সম্পূর্ণ অ্যাচিভমেন্ট সার্টিফিকেটস, পুরো কমপ্লিট একটা ওয়েবসাইট এআই আমাদেরকে জেনারেট করে দিয়েছে। এখানে আছে অ্যাবাউট সেকশন, এখানে আছে স্কিলস, প্রজেক্টস, অ্যাচিভমেন্টস, কন্ট্যাক্ট। See how easily AI did it. It's not even 2-3 minutes. তার মধ্যে AI আমাদেরকে একটা কমপ্লিটলি ফুল ফ্লেজড ওয়েবসাইট বানিয়ে দিয়ে দিয়েছে। তাহলে নিশ্চয়ই আমার প্রম্পটটা ওয়াজ ভেরি অ্যাকুরেট, ভেরি টু দি পয়েন্ট। তো এই প্রম্পটটা কি সেটা আমরা এবার একটু জেনে নিই। তাহলে এই যে তোমরা দেখলে উইদিন মিনিটস আমরা একটা ওয়েবসাইট পেয়ে গেলাম, তার মানে আমি খুব সুন্দর একটা প্রম্পট দিয়েছি। তাহলে হোয়াট মেক্স আ গুড প্রম্পট, মানে গুড প্রম্পটটা কি ঠিক? তো সেটার 4 থেকে 5টে অপশন আমাদের আছে। ফার্স্ট অপশন, প্রম্পটটা হতে হবে ভীষণ ক্লিয়ার, মানে এআই যাতে বুঝতে পারে এক্স্যাক্টলি তুমি কি চাচ্ছ। হতে হবে ভীষণ স্পেসিফিক, তোমাকে মেনশন করতে হবে তুমি কি রোলের জন্য চাও, তোমার গোল কি, তোমার আউটপুট কি। নেক্সট হচ্ছে কনটেক্সট বেসড। কনটেক্সট বেসড মানে তুমি এআই কে এক্সপ্লেন করো তুমি কে এবং তুমি কিসের জন্য এটা চাচ্ছ। আর ফোর্থ হতে হবে অ্যাকশন ওরিয়েন্টেড, তাহলে তুমি এআই এর থেকে কিছু ইউজেবল চাচ্ছ। তাহলে আমি 4টা পয়েন্ট বললাম, ক্লিয়ার, স্পেসিফিক, কনটেক্সট বেসড আর অ্যাকশন ওরিয়েন্টেড, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে একটা খুব খারাপ প্রম্পটের এক্সাম্পল দেখাচ্ছি। আমি যদি এখানে একটা নিউ চ্যাট স্টার্ট করি, তোমরা আমার চ্যাট জিপিটির স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ, নাকি আমার V0টাই শেয়ার করা আছে? আমি একবার ফুল স্ক্রিনটা আবার শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমরা চ্যাট জিপিটি স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। তো এবার ধরো আমি লিখলাম রাইট আ রেজিউমে, এটাও একটা প্রম্পট, তাই তো? আমি প্রম্পটটা এখানে এন্টার করে দিলাম। এবার দেখো চ্যাট জিপিটি আমাদেরকে কি আনসার দিচ্ছে। চ্যাট জিপিটি নিজের থেকে কিছু অ্যাজিউম করে আমাদেরকে একটা আউটলাইনের মতো তৈরি করে দিচ্ছে। আচ্ছা, রেজিউমেতে তোমার নাম অ্যাড করো, সিটি অ্যাড করো, স্কিলস অ্যাড করো, তাহলে ও একটা বেসিক স্ট্রাকচার আমাদেরকে দিয়ে দিচ্ছে, উইচ ইজ আ এক্সাম্পল অফ আ ব্যাড প্রম্পট। চ্যাট জিপিটি জানে না এক্স্যাক্টলি আমরা কি চাই। এটার মধ্যে আমি কোনো রোল মেনশন করিনি, আমি কোনো ডিটেলস মেনশন করিনি, কোনো ক্ল্যারিটি দিইনি, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে একটা গুড প্রম্পট এক্সাম্পল দেখাচ্ছি। তো গুড প্রম্পট এক্সাম্পলটা কি? অ্যাক্ট অ্যাজ আ প্রফেশনাল রেজিউমে রাইটার, রাইট আ রেজিউমে সামারি, ঠিক আছে? আমি সামারি বলছি তাহলে খুব ইজিলি এটা দেখিয়ে দেবে, খুব শর্ট দেখে নিতে পারবো। ফর আ প্রেশার
BBA student. Keep it confident and simple. ঠিক আছে? এবার এই প্রম্পটটা কেন আমি এটাকে গুড প্রম্পট বললাম? বিকজ আমি এখানে ক্লিয়ার আমার রোল মেনশন করেছি, ক্লিয়ার টাস্ক মেনশন করেছি, ক্লিয়ার টোন মেনশন করেছি, এক্স্যাক্টলি আমি কি টাইপের জিনিস চাচ্ছি। এই জন্য চ্যাটজিপিটি আমাদেরকে যে সামারিটা দিয়েছে সেটা একদম টু দি পয়েন্ট। তিন চারটে অপশন দিয়েছে, এখান থেকে তুমি চুজ করে নিতে পারো ঠিক তোমার কোনটা দরকার। এবং চ্যাটজিপিটি আমার থেকে জানতেও চাইছে যে আমরা কি এটা এইচআর এর জন্য দিচ্ছি, মার্কেটিং এ দিচ্ছি, ফিনান্সে দিচ্ছি, অপারেশনসে দিচ্ছি। তাহলে এটা হলো একটা এক্সাম্পল অফ এ গুড অ্যান্ড আ ব্যাড প্রম্পট। এবার ধরো ফ্রিল্যান্সিং আইডিয়াস চাচ্ছ তুমি চ্যাটজিপিটি থেকে, তাহলে তুমি চ্যাটজিপিটিতে নর্মালি সার্চ করলে, আমি একটা নিউ চ্যাট বানিয়ে স্টার্ট করছি এটা আবার, তুমি নর্মালি র্যান্ডমলি চ্যাটজিপিটিতে সার্চ করেছো হাউ ক্যান আই আর্ন মানি। এবার ওয়াই দিস ইজ এ ব্যাড প্রম্পট? বিকজ ইটস টু বোর্ড। এখানে কোনো কন্টেক্সট দেওয়া নেই আমি কি লাইনে মানি আর্ন করতে স্টার্ট করতে চাই। তো চ্যাটজিপিটি আমাদেরকে একটা বেসিক জেনেরিক অপশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওয়্যার টু স্টার্ট, এখানে কয়েকটা অপশন চ্যাটজিপিটি আমাদেরকে দিয়ে দিয়েছে। এইবার আমি স্পেসিফিক্যালি যদি মেনশন করি যে এবার আমি স্পেসিফিক্যালি এখানে মেনশন করতে চাই যে আমার রোল কি এবং আমি কোন লাইনে ইনকাম স্টার্ট করতে চাই, তাহলে আই অ্যাম আ কলেজ স্টুডেন্ট with no experience. Suggest 5 beginner friendly ways to earn money using AI. আচ্ছা, এবার চ্যাটজিপিটি বুঝতে পারলো যেহেতু আমি ইউজিং এআইটা দিলাম, চ্যাটজিপিটি বুঝতে পারলো আচ্ছা আমি এআই দিয়ে কিভাবে টাকা আর্ন করতে হবে সেটা সম্পর্কে জানতে চাচ্ছি। তো এবার যদি তুমি এখানে ক্লিক করো, এবার দেখো যে তোমার সুন্দর দুটো রেসপন্স বেরিয়ে গেছে। তাহলে আমরা অ্যাজ আ বিগিনার কিভাবে মানি আর্ন করা স্টার্ট করতে পারি চ্যাটজিপিটি দিয়ে বা বিভিন্ন এআই টুল দিয়ে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে এআই রেজিউমে কভার লেটার রাইটিং। আমরা অন্যের রেজিউমে বানিয়ে দিতে পারি বা তাদেরকে কভার লেটার বানিয়ে দিতে পারি, সেখানে আমরা চার্জ করতে পারি মেবি স্টার্টিং ফ্রম 300। লোয়েস্ট আমরা বলতে পারি যখন তোমরা একদম স্টার্টিং এ কাজ স্টার্ট করছো তোমরা 300 to 700 এর মধ্যে চার্জ করতে পারো তোমার এরিয়া অনুযায়ী। এবার কন্টেন্ট রাইটিং, আমরা শর্ট কন্টেন্ট লিখে দিতে পারি মানুষকে তাদের সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য। কোনো টেকনিক্যাল স্কিলস দরকার নেই, আমরা ইনস্টাগ্রাম ক্যাপশনস, ইনস্টাগ্রাম স্ক্রিপ্ট, ইনস্টাগ্রামের ভয়েস ওভার রিলস এগুলো জেনারেট করতে হেল্প করতে পারি। আচ্ছা, এবার থার্ড এসেছে ক্যানভা। সো এই ক্যানভার একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাবো। এখানে কে কে ক্যানভা ইউজ করেছো ফার্স্ট একটু বলে দাও আমাকে। ক্যানভা বা বিভিন্ন এআই টুলস যেগুলো দিয়ে আমরা ভিডিও জেনারেট করতে পারি। আচ্ছা সৌমিতা, আচ্ছা অনেকে তোমরা ক্যানভা ইউজ করেছো তাই তো? আচ্ছা ক্যানভাতে কি কি কিভাবে কি জেনারেট করেছো? আনমিউট করে বলতে পারো, নো প্রবলেম। কেউ যদি বলতে চাও। Yeah, almost cards, even মানে projects, mind map, website, আরো অনেক কিছু, মানে যা কিছুই হুম। আছে অলমোস্ট সবকিছু আমার কাছে প্রো ক্যানভা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রো ক্যানভা আছে, তাহলে তুমি তো জানো ভীষণ ভালোভাবে ইউজ করেছো ক্যানভাটা, ইয়েস ইয়েস তাই তো? ইয়েস। এবার ইমাজিন আমাদের একটা ক্যানভা নেই, আমরা শুধু ওয়ার্ডে ইউজ করি। ইমাজিন হাউ ডিফিকাল্ট। তুমি একটা বার্থডে কার্ড বানাতে চাও, সেটা তুমি নর্মাল ওয়ার্ডে বানাচ্ছ, কতটা এফার্টস আর কতটা টাইম আমাদেরকে দিতে হবে। তো ইজিলি তুমি কোনো একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে তুমি যুক্ত হলে, তুমি নিজের একটা সুন্দর পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে নিলে V0 ভার্সেল দিয়ে, সেখানে তুমি কয়েকটা নিজের কাজের ডেমো আপলোড করে দিলে, আমি এই টাইপের পোস্টার্স বানিয়েছি, আমি এই টাইপের কার্ডস বানিয়েছি, আমি এগুলো এগুলো জানি। তুমি সেটা দিয়ে অ্যাপ্রোচ করা স্টার্ট করো বিভিন্ন কোম্পানিজকে, বিভিন্ন এজেন্সিসকে। ধীরে ধীরে আমাদের সেখান থেকে অফকোর্স কাজ ইমপ্রুভ হয়ে যাবে। তো আমি তোমাদেরকে ক্যানভার একটা ভীষণ সুন্দর এক্সাম্পল দেখাচ্ছি যে ক্যানভা দিয়ে আমরা কি কি করতে পারি and how Canva is helpful. তো যখনই তোমরা ক্যানভাটা ওপেন করবে, অনেকেই হয়তো ক্যানভা সম্পর্কে জানো না, ক্যানভাতে আমরা প্রেজেন্টেশন বানাতে পারি, বিভিন্ন ডিজাইন বানাতে পারি, ইমেজ জেনারেট করতে পারি, ডকুমেন্ট লিখতে পারি, কোড বানাতে পারি, ভিডিও ক্লিপ বানাতে পারি, লটস অফ ডিফারেন্ট থিংস। তো ভিডিও ক্লিপটার জন্য হয়তো প্রো মোডটা দরকার আমাদের। তো এবারে ক্যানভাটা ইউজ করে আমরা ভীষণ ইজিলি যে কোনো পোস্টার জেনারেট করে দিতে পারি। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি এই ক্যানভার।
এক সেকেন্ড, আমি প্রম্পটটা চ্যাটেও দিয়ে দেবো যাতে তোমরা এটাকে ইউজও করতে পারো। তো জাস্ট গিভ মি ওয়ান মোমেন্ট। আচ্ছা, আমি এখানে ফার্স্টে লিখিয়ে নিচ্ছি, পরে আমি চ্যাটে নিচ্ছি। তো আমরা সবাই ইনস্টাগ্রাম ইউজ করি কম বেশি, ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমরা সবাই আছি। তো আমি ইনস্টাগ্রামের জন্যই একটা আমার পেজের একটা পোস্ট বানাতে চাই। সো ইনস্টাগ্রাম পোস্ট ফর স্টুডেন্টস অ্যাবাউট স্মার্ট ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি। ঠিক আছে, আমি ভীষণ শর্ট একটা প্রম্পট দিয়েছি ক্যানভাতে, এবং আমি ক্যানভার কোন অপশনটা ইউজ করছি সেটা আমি একবার দেখিয়ে দিই। ক্যানভা যখন তোমরা ওপেন করবে, এখানে অনেকগুলো অপশন থাকবে, ইয়োর ডিজাইন, টেমপ্লেটস, ক্যানভা এআই। আমি ক্যানভা এআই ইউজ করছি। এখানে তুমি টেক্সটের থেকে ইমেজ জেনারেট করতে পারো। তো আমি একবার এটা দিয়ে দিই। যখনই আমি প্রম্পটটা দিয়ে দিচ্ছি, তো ক্যানভা আমাদের এটা জেনারেট করা স্টার্ট করছে। এবার ক্যানভা আমাদেরকে অনেকগুলো অপশনস দিয়ে দেবে, যেখান থেকে আমরা বিভিন্ন রকম কার্ড পোস্টার্স পেয়ে যাব। তো যে কোনো একটা তোমরা নিজের ইচ্ছে মতো ডাউনলোড করে নিতে পারো এখান থেকে। এবং যখনই এটা হয়ে যাবে, আহ, তারপরে আমরা এটার জন্য একটা ক্যাপশনও জেনারেট করে নিতে পারি, যে জেনারেট আ ক্যাপশন, রাইট আ ইনস্টাগ্রাম ক্যাপশন অ্যাবাউট ইউজিং এআই টু সেভ টাইম। সি হাউ বিউটিফুলি ক্যানভা জেনারেটেড দ্য পোস্টার্স ফর আস। প্রত্যেকটা পোস্টার দেখতে ভালো লাগছে এখানে। তোমরা নিজের চয়েস অনুযায়ী, ইফ ইউ ওয়ান্ট ব্ল্যাক এন্ড হোয়াইট, ইউ ক্যান গো ফর ইট। যদি তুমি কিছু কালারফুল চাও, তুমি যেতে চাও। যদি সিম্পল সোভার টোনের মধ্যে হোয়াইট রেড এর মধ্যে রাখতে চাও, ইভেন কি তুমি যদি এখানে কালার মডিফাইও করতে চাও, ইমাজিন জেনারেট পোস্টার ইউজিং অনলি ব্লু। ঠিক আছে, আমি শুধু ব্লু কালারের মধ্যে পোস্টার চাই। লেটস সি হোয়াট ইট ডাজ। তো এইভাবে স্পেসিফিক্যালি তোমরা মেনশনও করে দিতে পারো যে আমি একটা ব্লু কালারের পোস্টার চাই। তোমাদের থিম ধরো দেওয়া আছে ব্লু কালারের চাই, তো তোমরা এইভাবে ইউজ করতে পারো ক্যানভাটাকে। খুব ইজিলি হয়ে গেল। এখানে যা যা মডিফিকেশন দরকার, যেভাবে আমি সেকেন্ড প্রম্পটটা দিলাম, একটা পোস্টার চুজ করে নিয়ে সেখানে এডিট অপশনও আছে, এডিটও করতে পারো তোমরা এখানে যদি। আহ, তারপরে এখানে মেনশন করলে, আমি এই প্রম্পটটাকে এডিট করে আবার মেনশন করলাম যে জেনারেট পোস্টার ইউজিং অনলি ব্লু। সো এখানে দেখো খালি ব্লু কালার ইউজ করে আমাদেরকে পোস্টার বানিয়ে দিচ্ছে। এবার নাও সি দ্য প্রবলেম। এখানে আমি লিখেছি জেনারেট পোস্টার ইউজিং অনলি ব্লু। আর আমি কিন্তু এবার এই কথাটা মেনশন করিনি যে পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট ফর স্টুডেন্ট অ্যাবাউট স্মার্ট ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি। এইটাই হচ্ছে একটা ব্যাড প্রম্পটের এক্সাম্পল। এবার এআই ভীষণ কনফিউজ যে আমি কি বানাবো, আমি ব্লু কালারটি কি বানাতে চাই, বিকজ আগে আমি একটা অন্য প্রম্পট দিয়েছিলাম, সেখানে আমার প্রম্পট ওয়াইজ এটা বানিয়ে দিয়েছে। এবার যখনই আমি ইউজিং অনলি ব্লু দিলাম, এখানে আমাকে ব্লু কালারের একটা পোস্টার বানিয়ে দিয়ে দিয়েছে, যেটা অ্যাকচুয়ালি রিলেটেবল না আমার সাথে। তো এই জন্য আমি যে এক্সাম্পলটা তোমাদেরকে এতক্ষণ ধরে বুঝালাম যে হোয়াট ইজ আ গুড প্রম্পট, হোয়াট ইজ আ ব্যাড প্রম্পট। তো আমাদের ইংলিশে যখনই আমরা একটা প্রম্পট দিচ্ছি, তো দরকার নেই যে আমার ভীষণ গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে বা ভীষণ ভালো ইংলিশ আমাকে লিখতে হবে, বাট মেক ইট ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক। তুমি ফুল স্টপ দিয়ে শর্ট শর্ট ওয়ার্ডে লেখো, বাট মেক শিওর যে তুমি যা যা চাইছো সেগুলো সমস্ত কিছু তুমি ইনক্লুড করছো ওই প্রম্পটার মধ্যে। ঠিক আছে, এবার আমি এটাকে আই ডোন্ট ওয়ান্ট দিস এনিমোর, সো আমি আরেকটা নতুন চ্যাট এখানে স্টার্ট করতে পারি। এবার ধরো আমি একটা ক্যাপশন জেনারেট করতে চাই। তো আমি এখানে লিখতে পারি রাইট অ্যান ইনস্টাগ্রাম caption about using AI to save time. আগে ক্যাপশন আমরা কিভাবে খুঁজতাম? যখন আমরা ফার্স্ট ফেসবুক ইউজ করা স্টার্ট করেছিলাম, গুগলে যেতাম, গিয়ে আমরা ক্যাপশন খুঁজতাম। এখন ক্যাপশন জেনারেট করাও ভীষণ ইজি হয়ে গেছে। তো এগুলো সবকিছুই আমাদের একটা আর্নিং এর সোর্স করে দেয়। তো এই পোস্টার্স মেকিংটাকে তুমি প্রফেশনালি তোমার ইউজ করে এখান থেকে আর্ন করতে পারো। এখন কোয়েশ্চেনটা হচ্ছে কিভাবে। আমাদের বিভিন্ন এজেন্সিজ আছে সোশ্যাল মিডিয়াতে, যারা মানুষ হায়ার করে, যারা লোক হায়ার করে তাদের ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার জন্য। তারা তাদের পেজটা ম্যানেজ করতে চায়, পোস্টার্স বানাতে দিতে চায়, রেজিউমে বানাতে দিতে চায়, কোন টাইমে ঠিক কিরকম টাইপের পোস্ট করতে হবে সেগুলোর জন্য তারা হায়ার করছে।
তো আমরা খুব সহজেই বাড়িতে বসেই এই এআই টুলগুলো ইউজ করে এগুলো ভীষণ ইজিলি করে ফেলতে পারি। এবং সব থেকে ভালো ব্যাপার হচ্ছে, অ্যাজ আ বিগিনার্স আমরা মান্থলি 5,000 6,000 আর্ন করতে পারি। রেগুলার প্র্যাকটিসের সাথে যখন আমরা ভীষণ স্কিলড হয়ে যাব 10,000 15,000 আর্ন করতে পারবো। আর যখন আমরা অ্যাডভান্স স্কিল হয়ে যাব তখন তো এটার কোনো এন্ডিং নেই। সোশ্যাল মিডিয়া এতটাই পাওয়ারফুল যেখানে কোনো এন্ডিং নেই। ওয়ান্স ইউ আর গুড অ্যাট ইউর ফিল্ড, যখনই তুমি এআই কে নিজের ডেইলি লাইফে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলতে পারছো, তোমাকে কেউ আর্ন করার থেকে স্টপ করতে পারছে না। Now, one more important thing is I want to be very clear about AI is just a tool. অনেকে বলছে না যে এআই এর জন্য আমাদের চাকরি চলে যাবে। এআই এর জন্য কারো চাকরি যাবে না, কিন্তু যারা এআইটা শিখতে পারবে না তাদের ভাবনার বিষয় আছে, তাই তো? তাহলে এআই কি করতে পারে? এআই ইজ জাস্ট আ হেল্পার টুল, নট আ শর্টকাট টু চিটিং। এআই থেকে ইমাজিন তুমি একটা কোম্পানিতে কাজ করছো, তোমাকে পোস্টার্স মেকিং এর জন্য কোম্পানিটা নিয়েছে, তুমি এআই দিয়ে একটা পোস্টার্স বানিয়ে ব্লাইন্ডলি কোম্পানিটাতে পাঠিয়ে দিলে, সেখানে 100% চান্স আছে যে তোমার ওখানে কিছু ভুল হতেই পারে, বিকজ এআই ইজ নট অলওয়েজ 100% কারেক্ট। তো তোমরা যেই যেই অপশন গুলো ইউজ করছো এআই এর মাধ্যমে, সেটাকে ব্লাইন্ডলি, প্লিজ প্লিজ ডোন্ট কপি ইট ব্লাইন্ডলি। তোমাদেরকে এআই যে কাজটা করে দিচ্ছে সেটাকে তোমাদেরকে আবার চেক করে দেখতে হবে যে আচ্ছা এআই এটা দিয়েছে, এর মধ্যে আমাদের কি কি চেঞ্জেস করতে হবে। রিড দ্য আউটপুট अगेन एंड अगेन। ওকে, সো ইউ হ্যাভ টু এডিট ইট, ইউ হ্যাভ টু লার্ন হাউ টু এডিট। কোনো কিছু প্রম্পটের সাহায্যে আমাদের কিভাবে এডিট করতে হবে, আর সেটার মধ্যে অবশ্যই তোমাদের পার্সোনাল টাচটা ইউজ করার চেষ্টা করো। বিকজ এখানে আমরা সবাই এআই টুল শিখছি, আমরা এআই এ ব্লাইন্ডলি সেম প্রম্পট দিয়ে যাচ্ছি, সবাই সিমিলার টাইপ অফ থিংস বানিয়ে নিচ্ছি, তাই তো? আমাদের কোনো পার্সোনাল টাচ নেই। তো ইজিলি যে তোমার থেকে বেশি ক্রিয়েটিভ তোমাকে রিপ্লেস করে দেবে। তো সেজন্য মেক শিওর টু অ্যাড ইউর পার্সোনাল টাচ। সো ওয়েন ইউ ডু দ্যাট, এআই বিকামস পাওয়ারফুল অ্যান্ড এথিক্যাল। ঠিক আছে? তো এবার আমি তোমাদের ফাইনাল ক্লোজিং এর আগে জাস্ট একটাই কথা বলতে চাই। এআই গিভস ইউ স্পিড, এআই গিভস ইউ কনফিডেন্স, বাট অ্যাকশনস গিভ ইউ ইনকাম। ঠিক আছে? আনটিল এন্ড আনলেস তোমরা এটা প্র্যাকটিক্যালি করছো। আমি খুব ইজিলি দেখালাম, কোনো কোডিং চাই না, তাই তো? কিন্তু যতক্ষণ এটাকে প্র্যাকটিক্যালি করছো, নো ওয়ে ইউ ক্যান আর্ন। সো অ্যাকশন, যে অ্যাকশনটা তোমাদেরকে তোমরা অ্যাপ্লাই করবে সেটা তোমাদেরকে ইনকাম করে দেবে। ঠিক আছে? তাহলে এটার জন্য ওয়েট করো না যে আচ্ছা আমি একদিন রেডি হব, আমি ভীষণ স্কিলড হব, তখন আমি স্টার্ট করব। ছোট থেকে স্টার্ট করো, এভরিডে প্র্যাকটিস করো, প্রতিদিন 10টা থেকে 15টা করে পোস্টার জেনারেট করো, বিভিন্ন আইডিয়া, বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট প্রম্পটিং ইউজ করো, বিভিন্ন প্রম্পট ইউজ করে দেখো কোন প্রম্পটটা কাজ করছে। বিকজ এটা আলটিমেটলি এটা একটা টুল, এখানে আমরা যত ডেটা দেবো, এআই কিন্তু ডেটা, মানে মেশিন লার্নিং এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ড। যখন আমরা মেশিনে থেকে কোনো কিছু জেনারেট করছি না, তো মেশিনে আমরা যে ডেটাটা দিচ্ছি সেখান থেকে মেশিন শেখে। তো তুমি যদি 100টা, ইমাজিন তুমি মেশিনকে শেখাতে চাও যে আচ্ছা এটা একটা কুকুরের ছবি, এবার মেশিন তো ফার্স্টে জানে না এটা একটা কুকুরের ছবি, তো তোমাকে ওখানে 100টা কুকুর বা 100টা বিড়াল বা 100টা সিমিলার টাইপ অফ অ্যানিমেলের ফটো দেখাতে হবে, তারপরেই ওরা জানতে পারবে আচ্ছা এটা এরকম দেখতে হয় এই প্রাণীটা। তো এখান থেকে আমরা ডেটার মাধ্যমে আমাদের মেশিন শিখছে, আর এভাবেই আমরা করতে পারছি। তো বেটার প্রম্পটিং স্ট্র্যাটেজি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে জানতে হবে যে কিভাবে আমাদেরকে একটা খুব ভালো প্রম্পট দিতে হবে। তো এইটা কিভাবে আসবে? অনলি অ্যান্ড অনলি ওয়ে ইজ প্র্যাকটিস। ঠিক আছে? এবার আমি লাস্ট 10 মিনিটস তোমাদের যা যা কোয়েশ্চেন্স আছে প্লিজ প্লিজ মেসেজে আমাকে লিখে জানাও, আমি সবগুলো কোয়েশ্চেন্স আনসার করার চেষ্টা করব। আচ্ছা ম্যাম, এখন তো এআই হয়ে গেছে, তাহলে কেউ কি কাউকে হায়ার করবে? আমি এই বোঝাতে বোঝাতে এই আনসারটা দিয়েছিলাম। বনি, তোমার কি এখনো মনে হয় যে এআই হয়ে গেছে তাই তোমাকে আর কেউ হায়ার করবে না, বা আমাদেরকে আর কেউ হায়ার করবে না? এআই ইজ জাস্ট আ অ্যাসিস্ট্যান্ট। আলটিমেটলি আমরা এআইটাকে ইউজ করছি, তাই তো? তোমাদেরকে খুব এফিশিয়েন্ট হতে হবে, খুব ভালো মতো প্রফেশনালি আমরা কিভাবে ইউজ করতে পারি সেটার জন্য আমি এতগুলো এআই টুল, 3টে এআই টুল তোমাদেরকে দেখালাম। ক্যানভা, V0, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিকে বন্ধুর মতো বানিয়ে নাও,
চ্যাট জিপিটির থেকে আমরা পড়াশোনাও করতে পারি, ঠিক আছে? সামনে সেমিস্টার এক্সামস, কিচ্ছু পড়া হয়নি, স্যার একটা পিডিএফ দিয়েছে, গোটা পিডিএফটা চ্যাট জিপিটিতে আপলোড করো, আপলোড করে লেখো প্লিজ গিভ মি সামারি অফ দিস পিডিএফ মেনশনিং ইচ পয়েন্টস ব্রিফলি অর এক্সপ্লেনিং ইচ পয়েন্টস ব্রিফলি, ঠিক আছে? খুব ইজিলি তোমরা একটা সামারি পেয়ে যাবে। এক্সপ্লেন ইন সিম্পল ওয়ার্ডস, এগুলো এই ছোট ছোট এই টার্মস গুলো ইউজ করবে। আদারওয়াইজ তোমরা যদি এক্সপ্লেন ইন সিম্পল ওয়ার্ডস না লেখো, এআই একটা খুব কমপ্লিকেটেড ইংলিশ ওয়েতে লিখে দিয়েছে যেটা পড়তে তোমাদের ভীষণ ডিফিকাল্ট লাগছে। তো এক্সপ্লেন ইন সিম্পল ওয়ার্ডস, বন্ধুর মতো ইউজ করো, যেভাবে বন্ধুর সাথে আমরা কথা বলি ঠিক সেভাবে এআই কে ইউজ করো। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আমি আছি, যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ চ্যাটে ড্রপ করে দাও। চ্যাটে সবাই লিখতে পারছে তো? হ্যাঁ, আই থিঙ্ক। কোনো কোয়েশ্চেন্স, আর কোনো এআই টুল সম্পর্কে জানতে চাচ্ছো? কারো যদি কোনো রকম কোয়েশ্চেন্স থাকে প্লিজ। আচ্ছা, সহেলি গুপ্তা বলেছে কাস্টমার কিভাবে পাবো। কি জন্য কাস্টমারের কথাটা বলছো তুমি? পোস্টার মেকিং, একটু এটা প্লিজ ক্ল্যারিফাই করো যে কি বিষয়ের জন্য চাচ্ছো। সরি, অনামিকা শ্রীবাস্তবা, আই জাস্ট নাও স ইউর মেসেজ। ও আমাকে অনেকবার মেসেজ করেছে প্লিজ স্পিক ইন হিন্দি অর ইংলিশ অলসো। সো সরি, সো সরি ম্যাম, বিকজ মোস্ট অফ দ্য স্টুডেন্টস, everyone is from West Bengal, I think. So I chose to speak Bengali. Sorry, I missed your message. If you have any question, please let me know in the chat. I hope you understood the demonstration of the AI tools. Yes, because the prompt was in English. Okay, if you have any question, please drop me in chat. আচ্ছা, সবুজ আমাকে লিখেছে তোমার কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? না, আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই। তোমরা যেভাবে রেজিস্টার করেছো তোমরা ওদের থ্রুতে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, একজন বলেছে যে আনিশা, রেকর্ডিং পাওয়া যাবে এটার? রেকর্ডিং, আচ্ছা আমি এটা চেক করে জানাচ্ছি, হ্যাঁ, রেকর্ডিংটা পাওয়া যাবে নাকি। শৈলী বলছে ক্যানভা ডিজাইন। আচ্ছা, আমি ক্যানভার ওয়েবসাইটের লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, ক্যানভা এআই। হুম, ক্যানভা এআই দিয়ে তোমরা পোস্টার্স মেকিং শেখার পর লিঙ্কডইনে জব সার্চ করো, পোস্টার মেকিং, ফ্রিল্যান্সিং আইডিয়া, ব্লগ পোস্ট, কন্টেন্ট রাইটিং, নিজের এরিয়ার মধ্যে ওয়ার্ক ফ্রম হোম অপশনে পাওয়া যায়, লিঙ্কডইন, নকরি, সেগুলো তো সার্চ করতে থাকতে পারো। এই যে এআই এর কাজগুলো কোথায় কিভাবে অ্যাপ্লাই করবো, জব অ্যাপ্লাই করার একটাই জায়গা লিঙ্কডইন, নকরি, আরো অনেক এখন ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আমরা জবে অ্যাপ্লাই করতে পারি। কিন্তু অ্যাপ্লাই করার আগে নিজেকে ভীষণ স্কিলড হতে হবে। আরেকজন তোমার থেকে বেটার এআই জেনে তোমাকে যেন রিপ্লেস না করতে পারে, সেটা সবসময় মাথায় রাখতে হবে। এর জন্য নিজের ক্রিয়েটিভ টাচটা অ্যাড করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সায়নিকা পাহাড়ি একদম। আচ্ছা, নিহারিকা জানতে চেয়েছে আরেকবার শর্টকাটে বলে দিন যে কিভাবে এআই থেকে ইনকাম করতে হবে। তাহলে আমি অনেকগুলো অপশনস বলেছি। স্টুডেন্টদের জন্য তোমরা রেজিউমে রাইটিং দিয়ে স্টার্ট করতে পারো, আশেপাশে রিচ আউট করতে পারো, কারো যদি রেজিউমে বানাতে হয় তারা যেই কোম্পানির জন্য এক্স্যাক্টলি যেই প্রোফাইলের জন্য অ্যাপ্লাই করছে সেটা তুমি তাদের থেকে জেনে নাও, এবং এআই তে খুব স্পেসিফিক্যালি সেই জব রোলটা আপলোড করো, আপলোড করে বলো আই অ্যাম অ্যাপ্লাইং ফর দিস জব রোল, আই অ্যাম আ স্টুডেন্ট অফ বিটেক অর বিকম অর হোয়াট এভার দ্য স্টুডেন্ট ডিগ্রি ইজ, বিকম ফার্স্ট ইয়ার or second year, I want to apply for this job role. Please give me a resume outline. যে আউটলাইনটা তোমরা পেয়ে যাবে, তারপর সেটা তোমরাকে ওয়ার্ড প্যাডে ফেলে বা ক্যানভার মাধ্যমে বা এআই এর মাধ্যমে, চ্যাট জিপিটির মাধ্যমেও বানিয়ে নিতে পারো রেজিউমে। এক নাম্বার গেলে রেজিউমে, দুই নাম্বার গেলে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং এর ভুরি ভুরি পোস্ট, ভুরি ভুরি জবের অপশন তোমরা লিঙ্কডইন, নকরি সব জায়গায় দেখতে পাবে। তো আমরা এআই এর মাধ্যমে ভীষণ ইজিলি, কন্টেন্ট রাইটিং ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টাস্ক টু স্টার্ট উইথ, কন্টেন্ট রাইটিং এর দিকে যেতে পারি। পোস্টার্স ডিজাইন, অনলাইন গ্রিটিংস, আজকাল অনেকে বিয়ের জন্য এঙ্গেজমেন্ট পার্টি, বার্থডে পার্টি সবকিছু আমরা অনলাইনে পাঠিয়ে দিচ্ছি। তো সেগুলো আমরা বানিয়ে মানুষের জন্য সার্ভিস প্রোভাইড করতে পারি, সেটার বাবদে তারা আমাদেরকে পে করবে। তো এগুলো সমস্ত কিছু আমরা ক্যানভা এআই দিয়ে করে নিতে পারি ভীষণ ইজিলি,
ঠিক আছে? আর যখন তুমি একবার প্রফেশনাল হয়ে যাবে, তোমরা ক্যানভার প্রো মোডটা নিয়ে নেবে, ওটা পারচেস করতে হয় সাবস্ক্রিপশনটা। এআই দিয়ে ওয়েবসাইট বানাতে পারবো, আমি আজকে বানিয়ে দেখালাম। ইয়েস, V0 Dev। আমি জানি না তুমি এটা মিস করেছো নাকি। আমি আজকে বানিয়ে দেখিয়েছি। আচ্ছা, রেকর্ডিং অ্যাভেলেবেল, ঠিক আছে? আমাদের সবার জন্য এই রেকর্ডিংটা কিন্তু অ্যাভেলেবেল আছে, রেকর্ডিং তোমরা পেয়ে যাবে। জবগুলো কোথায় অ্যাপ্লাই করবো মঞ্জুষা আবার বলেছে, লিঙ্কডইন, নকরিতে নিজের প্রোফাইল বানাও, এবং লিঙ্কডইনে প্রোফাইল বানানোর জন্য এআই আমাদেরকে হেল্প করবে। ঠিক আছে? লিঙ্কডইনে তুমি যেই স্কুল কলেজের নাম, এগুলো তো খুব ইজি মেনশন করা, যেরকম ভাবে আমরা ফেসবুকে প্রোফাইল বানাই না, ঠিক সেইভাবেই আমরা লিঙ্কডইনে প্রোফাইল বানাতে পারি, ভীষণ ইজি। নিজের ফটো আপলোড করবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন আপলোড করবে, এবং লিঙ্কডইনের ওপরেই আমি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে তোমাদেরকে বলছি। লিঙ্কডইন অ্যাকাউন্টটাতে আমরা যখনই যাই, তার নিচে ভীষণ শর্টে 2-3 লাইন্সের আমাদের একটা সামারি লেখা থাকে, যেটা যে আমাদের এইচআর তাদেরকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে। তো সেই যে শর্ট সামারিটা, সেটা তুমি এআই থেকে জেনারেট করে নিতে পারো। কিভাবে? তুমি এআই তে নিজের ডিটেলসটা দেবে, যে আই অ্যাম 20 years old, 25 years old, I have completed my BTech or MBA from this college, I want to start my career as a, যেই জব রোলটা তুমি দেবে সেই জব রোলটার নাম দিয়ে লিঙ্কডইনে তুমি বলবে প্লিজ গিভ মি দ্য, সরি, চ্যাট জিপিটিতে তুমি বলবে যে প্লিজ গিভ মি দ্য লিঙ্কডইন সামারি ফর ইট। চ্যাট জিপিটি দিয়ে দেবে, সেটা কপি পেস্ট করে দাও লিঙ্কডইনে। ঠিক আছে? এভাবে আমরা লিঙ্কডইন প্রোফাইলটাকেও আমাদের ভালো করতে পারি চ্যাট জিপিটির মাধ্যমে। আচ্ছা, রশনি বলেছে, ম্যাম 9 to 5 জব ছাড়া কি অন্য কোনো জব করা যাবে? আমি ঘরে থেকে বসে ইনকাম করতে চাই, জব ছেড়ে দিয়েছি। হ্যাঁ, প্রচুর করা যাবে, কেন করা যাবে না? ওয়ার্ক ফ্রম হোম, আমি নিজে ওয়ার্ক ফ্রম হোম করছি ফ্রম লাস্ট 5 years, দ্যাট টু ওয়ার্ল্ড ওয়াইড। তো অফকোর্স করা যাবে, তুমি যদি স্কিলড হও অফকোর্স করা যাবে। এই যে বললাম, লিঙ্কডইন প্রোফাইল কে ভীষণ স্ট্রং করতে হবে, ঠিক আছে? লিঙ্কডইনটা আমাদের গো টু জায়গা যেন হয়। আমরা যেভাবে প্রতিদিন ফেসবুক ইনস্টাগ্রাম স্ক্রল করি, সারাদিনে একবার করে লিঙ্কডইনটা স্ক্রোল করবে, আর কানেক্ট করবে তুমি যেই ফিল্ডে যেতে চাও। ইমাজিন তুমি টিচিং জবে যেতে চাও, ঠিক আছে? লিঙ্কডইনে বিভিন্ন যে টিচার আছে, বিভিন্ন স্কুল টিচার বা যারা টিচিং জবের সাথে যুক্ত আছে, তাদের সাথে কানেক্ট করো। এভাবে লিঙ্কডইনে আমরা নেটওয়ার্কটাকে বাড়াতে পারি। আর লিঙ্কডইন নেটওয়ার্ক বাড়ানোর সাথে সাথে আমরা ডিরেক্টলি যে রিক্রুটার আছে তাদের সাথে চ্যাটে কানেক্ট করতে পারি। রিক্রুটারদেরকে কি মেসেজ পাঠাতে হবে সেটাও আমরা চ্যাট জিপিটি থেকে নিতে পারি। চ্যাট জিপিটি ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। ঠিক আছে? আমি অনেকগুলো প্রম্পটিং আইডিয়াসও দেখিয়েছি, সেই প্রম্পটিং আইডিয়াস গুলো অবশ্যই ইউজ করবে। আচ্ছা, একজন আমাকে কোয়েশ্চেন করেছে, আজকের ক্লাসটা দারুণ ছিল দিদি, বাট আমার নেটওয়ার্ক ইস্যুজের জন্য বারবার ক্লাস থেকে লেফট হয়ে যাচ্ছিলাম, আশা করি রেকর্ডিংটা দেখে আমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আর দিদি, তোমার ফ্রিল্যান্সিং ক্লাব পার মান্থে 2টো করে করতে চাই, রিপ্লাই করো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমারও ভীষণ ভালো লেগেছে ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট এরকম টাইপের একটা ওয়েবিনার করিয়ে। আচ্ছা, সৌমিতা একটা লিখেছে, প্লিজ ডু লেট মি নো ইয়োর ইনস্টাগ্রাম আইডি টু। শিওর শিওর। আচ্ছা, আমার আমার সাথে লিঙ্কডইনে কানেক্ট করতে পারো, হ্যাঁ? আমি আমার লিঙ্কডইন আইডিটা দিয়ে দিতে পারি, আমি প্রফেশনালি গ্রো করতে পারবো সেখানে। আমাকে হোস্টের থেকে জেনে নিতে হবে লিঙ্কডইন আইডি শেয়ার করা ভ্যালিড নাকি না। আচ্ছা, কি লিখেছে, FILLANC, আই থিঙ্ক তুমি ফ্রিল্যান্সিং লিখতে চাইছো। ফ্রিল্যান্সিংটা কিভাবে করব, কিভাবে করতে হবে? এই যে বললাম, লিঙ্কডইনে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তুমি বাড়িতে বসে এটা কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবে না, বাড়ির থেকে তোমাকে লিঙ্কডইন ইউজ করে অ্যাপ্লাই করতে হবে। তোমরা যদি চাও, আমরা লিঙ্কডইনের উপর একটা ক্লাস করাতে পারি, যে কিভাবে নিজের লিঙ্কডইন প্রোফাইল বানাতে হয়, কিভাবে রিক্রুটারদের সাথে কানেক্ট করতে হয়, কিভাবে প্রোফাইলটাকে স্ট্রং করতে হয়, কিভাবে এআই আমাদেরকে হেল্প করবে লিঙ্কডইন প্রোফাইলটাকে ভালো করার জন্য। ঠিক আছে? আমরা সেটা একবার করতে পারি। আচ্ছা, এবার আমি, থ্যাংক ইউ এভরিওয়ান, আমি তোমাদের সাথে একটা ফিডব্যাক ফর্ম শেয়ার করব। আপওয়ার্ক আর ফাইবারে কি করা যাবে না? অফকোর্স করা যাবে। তুমি যদি আপওয়ার্কে আগে কাজ করে থাকো, বিউটিফুল ওয়েবসাইট, বিউটিফুল টুল আপওয়ার্ক।
প্লিজ প্লিজ, ওটাতে আরো কাজ করো, ওটা ভীষণ ভালো। আচ্ছা, কেউ আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম যাচ্ছে, অভিষিক্তা। আচ্ছা, তোমরা লিঙ্কডইনের জন্য হয়তো চাই লিখেছো। সিমরিন, ক্লাসটা খুব ভালো ছিল, ফ্রিল্যান্সিং এর ক্লাস চাই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমি তোমাদের সাথে এখন একটা ফর্ম শেয়ার করব, কাইন্ডলি এই ফর্মটা তোমরা একটু ফিল করে দাও। এটা হচ্ছে ফিডব্যাক ফর্ম, ঠিক আছে? আমি যদি তোমাদের থেকে ভালো ভালো ফিডব্যাক পাই, নেক্সটে আরো ইউজফুল, একদম টু দি পয়েন্ট, তোমরা কিরকম ধরনের সেশনস চাচ্ছ সেরকমের উপর আমরা একটা 1 ঘন্টা সেশনস করতে পারি। তো কাইন্ডলি সবাই এই ফর্মটা প্লিজ প্লিজ একটু ফিল করে দাও। সবাই পেয়ে গেছো তো ফর্মটা? একটা থামস আপ দিয়ে দাও যদি সবাই ফর্মটা পেয়ে গিয়ে থাকো। ইয়েস। লিঙ্কডইন ক্লাস চাই। ঠিক আছে, সবাই লিঙ্কডইন ক্লাসের জন্য বলছো। আচ্ছা, ফর্মটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করা আছে, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে ফর্মটা পাইনি, আমি আরেকবার পাঠাচ্ছি। কে ফর্মটা পাওনি, এই জুমের চ্যাট, যে মেইন চ্যাটটা, সেখানে প্লিজ দেখো, ওখানে আছে ফর্মটা। আমি তোমাকে পার্সোনালিও সেন্ড করছি। আচ্ছা, ফর্মটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করা আছে, ঠিক আছে? লিঙ্ক জয়। আর খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করবো যে তোমাদের জন্য যেন একটা লিঙ্কডইন কিভাবে সেট আপ করতে হয় সেটার একটা ক্লাস করাতে পারি। বিকজ প্রফেশনাল লিঙ্কডইন সেট আপ করাটাও কিন্তু ভীষণ একটা টাস্ক। আর কিভাবে প্রচুর এইচআর রিক্রুটার সেখানে আছে, কিভাবে তাদের সাথে আমাদেরকে কানেক্ট করতে হবে সেটাও একটা টাস্ক। আচ্ছা, আমি আমার ইনস্টা আইডিটা শেয়ার করে দিচ্ছি, বাট সেটা একদমই প্রফেশনালি শেয়ার করার মতো না, তো আমি তাও শেয়ার করে দিচ্ছি। তো অনেকে আমাকে ইনস্টা আইডি চাইছো তো। আচ্ছা, এই যে আমার ইনস্টাগ্রাম আইডি। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন্স নিয়ে আমি সব কোয়েশ্চেন কভার করেছি। থ্যাংক ইউ ম্যাম, এত ভালো করে এআই এর বিষয়ে জানতে পারলাম, আরো এমন অনেক ক্লাস চাই। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। টেলিগ্রাম চ্যানেলের নামটা, আচ্ছা টেলিগ্রাম চ্যানেলের নামটা, অন্য কেউ যদি হেল্প করতে পারো প্লিজ ওকে একটু নামটা বলে দাও। আমি দেখে জানাচ্ছি, হ্যাঁ, রশ্মি। আমি একটু দেখে জানাচ্ছি। সেলফ আপ কমিউনিটি। টেলিগ্রাম চ্যানেলের নাম সেলফ আপ কমিউনিটি। আর কারো কোনো কোয়েশ্চেন্স নেই, আই থিঙ্ক। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ক্লাস। Yeah, actually, we tag coaches and people in Insta. Oh, থ্যাংক ইউ ম্যাম, দারুণ ছিল ক্লাসটা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ, আই রিয়েলি রিয়েলি এনজয় দ্য সেশন। অনেকদিন পর আমি খুব ভালো একটা সেশন তোমাদের সাথে এনজয় করেছি। আর তোমাদের সাথে আমার এটা ফার্স্ট সেশন ছিল। আমি ফিউচারে চেষ্টা করব এরকম অনেক সেশনস তোমাদের সাথে করানোর জন্য। এই যে টেলিগ্রাম চ্যানেলের লিংক, ততদিন চ্যাট জিপিটিকে বন্ধু বানিয়ে নাও, সুন্দর সুন্দর প্রম্পট দাও,
আর নিজেদেরকে অ্যাডভান্স করে তোলো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই, টেক কেয়ার।